আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। কি খেলে একটা গোল জিনিস, ওইটা আবার একটা ব্যাট দিয়ে একটা লাঠি দিয়ে বাইরায়, এটা কোনো খেলা হইলো? ভাইরাল কোনো এক বুদ্ধিজীবীর বক্তব্য খেলা নিয়ে, স্পোর্টস নিয়ে। একটা বল সেটাতে বাড়ি দেয়, সেই বলটা দৌড়ায়, এটার পেছনে পেছনে আরো 11 জন খেলোয়াড় দৌড়ায়। এটা আবার কোটি কোটি মানুষ দেখে, হাজার হাজার গণমাধ্যমে লাইভ টেলিকাস্ট হয়। তার মাথায় ঢোকে না স্পোর্টস জিনিসটা কি, সেটা যার মাথায় ঢোকে না। এবং তিনি যখন এই বক্তব্য দেন, সেটা যখন গণমাধ্যমে প্রচারিত হয়, ভাইরাল হয়, এবং সেই বক্তব্যকে কেন্দ্র করে সত্যিকার অর্থে যখন একটা মেরুকরণ তৈরি হয়ে যায় যে তিনি ঠিক বলেছেন নাকি ভুল বলেছেন, তিনি কে সেই পরিচয় আমরা কেউ খোঁজার চেষ্টা করি না, তখন আমারও মাথায় ঢোকে না। আমি একটু ইনডেপথ ডিসকাশনের আগে একটু স্পোর্টস নিয়ে ডিসকাশন করতে চাই, যেহেতু স্পোর্টস নিয়ে আলোচনাটা হয়েছে। শামসুল আরিফিন, আমার সাবেক কলিগ, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। সেটা হচ্ছে যে আসলে একটা বলের পেছনে 25 জন দৌড়ায়। যখন ফুটবল খেলা হয় মাঠে, তখন 11-11-22, দুই দলের 22 জন ফুটবলার এবং 3 জন রেফারি রেফারি এবং তার যারা সহকারী হিসেবে কাজ করেন, ওই বলের পেছনেই দৌড়ায় সত্যিকার অর্থে। তার মানে 11 জনের যে তত্ত্ব বিশিষ্ট বুদ্ধিজীবী দিয়েছেন, সেটা আসলে প্রপারলি ঠিক না। একটা বলের পেছনে 25 জন দৌড়ায়। আবার স্পোর্টসের তিনি যে তত্ত্বটা দিয়েছেন যে এটা লাইভ দেখানোর কি আছে, এটা দেখে কি হইলো? উনার জীবনে হয় শৈশব কখনো আসে নাই, উনি হয় তার লাইফে কখনো মাঠ দেখেন নাই, খেলা দেখেন নাই, খেলা বোঝেন না, কখনো খেলেন নাই, অথবা খেলতে গিয়ে তিনি নিদারুণভাবে ব্যর্থ হয়েছিলেন, যে কারণে তার এই যে বিরাগ। আপনি মাশরাফিকে বাটপার বললেন, সাকিবকে বাটপার বললেন, পলিটিক্যাল ইস্যুর কারণে মাশরাফি সাকিব বিতর্কিত, ছাত্র আন্দোলনের সময় তাদের ভূমিকার কারণে তারা বিতর্কিত, আমি মেনে নিলাম। কিন্তু বাংলাদেশের আপামর জনগণ, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের স্পোর্টসম্যান যারা ক্রিকেটার, ফুটবলার, তারা যখন ছাত্র আন্দোলনের সময় যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের সাথে একাত্মতা প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেয়, নুরুল হাসান সোহান হাতের সার্জারি করে। এই গল্পটা আপনি জানেন না, জানার কথা না। বিশিষ্ট বুদ্ধিজীবী অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ব্যাক করার পর বাসায় ব্যাগটা রেখেই আসলে চলে যান শহীদ মিনারে। ঠিক তখন এই ক্রিকেটারকে আপনি কি মাশরাফি, সাকিব কিংবা সোহানের মতো আরো অন্য যারা ছিল তাদেরকে সেই একই কাতারে ফেলতে পারেন কি পারেন না? স্পোর্টস নিয়ে বিতৃষ্ণা, এটা আসলে কোনো কিছুর মধ্যে আসে না। তিনি বলার চেষ্টা করছেন নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশে আমরা অনেক কিছু বলতে পারি। এই নতুন বাংলাদেশ এই মুহূর্তে আসলে নির্বাহী ক্ষমতার সর্বোচ্চ জায়গায় যিনি রয়েছেন, রেসপেক্টেড ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুদিন আগে অলিম্পিক হলো না, সেটার যে প্ল্যানার, মাস্টার মাইন্ড হিসেবে যারা কাজ করেছেন তাদের একজন। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ রাষ্ট্রের এই মুহূর্তে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, কিন্তু তিনি আসলে সঠিকভাবে আমাদের বিশিষ্ট বুদ্ধিজীবী স্পোর্টসকে যেভাবে বোঝেন, সেই ব্যাপারটা যদি বুঝতে পারতেন, তাহলে বাংলাদেশ আরো অনেক বেশি এগিয়ে যেত। মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি স্পোর্টসের সাথে কেন সম্পৃক্ত হবেন, এটা তো এখন বড় একটা প্রশ্ন। উনার কথা মতো বাংলাদেশে যে উপদেষ্টারা রয়েছেন, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব একজন রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। স্পোর্টস নিয়ে তিনি কাজ করেন, মাঠ নিয়ে কাজ করেন, ক্রিকেট নিয়ে, ফুটবল নিয়ে, আগামী নিয়ে, স্বপ্ন নিয়ে, সম্ভাবনা নিয়ে। তাহলে এই মিনিস্ট্রিটা এখন থেকে একদম বাতিল, ব্ল্যাকলিস্টেড করে দেওয়া উচিত, তাই কি? কিশোর গ্যাং দেখেছেন আপনারা? বোঝার চেষ্টা করেছেন বাংলাদেশের মানুষদের, বাংলাদেশের বিশেষ করে শৈশব কৈশোরে যে পদার্পণের প্রসেসটা রয়েছে, সেইখানটায় যাবার আগেই আমাদের ঘরের সন্তানেরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, গ্যাংস্টার হয়ে যাচ্ছে, অস্ত্রধারী হয়ে যাচ্ছে, অপরাধী হয়ে যাচ্ছে। যখন ওই মাঠটা পায় না, যখন ওই খেলার সুযোগটা পায় না, যখন আমার মাঠগুলো অট্টালিকায় পরিণত হয়, ঠিক তখন এই সম্ভাবনাটা বেড়ে যায়। একজন ফুটবলার, একজন ক্রিকেটার, একজন স্পোর্টসম্যান আসলে খেলার ঊর্ধ্বে কত বড়, আমার প্রিয় বুদ্ধিজীবী আসলে সেটা বোঝার মতো বোধ, শক্তি, জ্ঞান, চেষ্টা কোনোটাই কখনো ছিল না। আমরা সবাই জানি যে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো, আমি নিশ্চিত তিনি শুধু টিভিতে মিউট করে ওই বলের পিছনে হচ্ছে কয়জন দৌড়াচ্ছে এটা গোনানো ছাড়া, পৃথিবীর ইতিহাসে যে এরকম স্পোর্টসম্যান হতে পারে, শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হতে পারে, উসাইন বোল্টের মতো সবাইকে চমকে দিয়ে বেস্ট টাইমিং করে 100 মিটার স্প্রিন্টে রেকর্ড হোল্ডার কেউ হতে পারে, মাইকেল ফেলপসের মতো অলিম্পিকে প্রায় 23টার মতো স্বর্ণ পদক জয়ী কেউ হতে পারে, সেটা তার চিন্তার বাইরে। এই চিন্তার বাইরে যারা, তারা যখন আমাদের আইডলে পরিণত হন, ঠিক তখন আমরা আসলে কোন জগতে বসবাস করি সেটাও কিন্তু একটা প্রশ্নের বিষয়। পেলের গল্প আমরা সবাই জানি। পেলে বিখ্যাত ফুটবলার ছিলেন, সান্টোসের হয়ে খেলেছিলেন, ব্রাজিলকে 3বার বিশ্বকাপ জেতাতে প্লেয়ের একটা বিশাল রোল ছিল। সেই পেলে যে যুদ্ধ থামিয়েছিলেন একজন ফুটবলার হয়ে, যখন সান্তোস আফ্রিকা ট্যুর করছিল, নাইজেরিয়ায় তাদের বিমান, তাদের বহনকারী, সান্তোসকে বহনকারী বিমানটা ল্যান্ড করার কথা, কিন্তু
দুই গ্রুপের মধ্যে, দুটো গোষ্ঠীর মধ্যে সংঘাত চলমান, রক্তক্ষয়ী সংঘাত। পেলে এবং সান্টোস তারা হচ্ছে শর্ত দিলেন যে আমরা যেতে পারি, আমরা প্রীতি ম্যাচ খেলতে পারি, কিন্তু এই সংঘাত বন্ধ করতে হবে। শান্তি চুক্তি স্থাপিত হয়ে যুদ্ধবিরতিতে গিয়েছিল সেই পার্টিকুলার দুই গোষ্ঠী। একজন ফুটবলার কত বড় হতে পারেন, একজন ক্রিকেটারের গল্পও যদি বলি, আমি একটু অন্যভাবে বলতে চাই যে একজন ক্রিকেটারও কত বড় হতে পারেন। ইমরান খান কত বড় ক্রিকেটার, বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। পাকিস্তান রাষ্ট্রে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয়তম ক্যারেক্টার যদি কেউ হয়ে থাকেন সেটা হচ্ছে সেই ইমরান খান। বলের পেছনে দৌড়ানো এই মানুষগুলো, কিংবা বল এই মানুষগুলোকে বিখ্যাত বানানো সেই মানুষগুলো, যেভাবে আপনি ব্যাখ্যা করেন না কেন, তারা আসলে কিভাবে এত হাজার হাজার কোটি মানুষের, হাজার হাজার গণমাধ্যমের অ্যাট্রাকশনসের কারণে পরিণত হলেন, সেটা কিন্তু একটা গবেষণার বিষয়। দারুণ বক্তব্য দিয়েছেন, চমকপ্রদ কথা বলেছেন। বলের পিছনে লাঠি দিয়ে মারা বলের পিছনে এতজন কেন যায়, পরিমণি সংক্রান্ত একটা বক্তব্য তিনি দিয়েছেন। মানে তিনি সবকিছুর খোঁজ রাখেন। খোঁজ রাখার পরেও তিনি যখন পেলেকে জানেন না, জানলে নিশ্চয়ই তার কারণে সংঘাত যুদ্ধ বন্ধ হয়েছিল, সেই বক্তব্যটা আমরা পেতাম। ইমরান খান সম্পর্কে খুব বেশি খোঁজ খবর নিশ্চয়ই রাখেন না। মেসি, ম্যারাডোনা, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, এরা তো হচ্ছে আমাদের হালের সময়ের মানুষজন। কিংবা মাইকেল ফেলপস কিংবা উজাইন বোল্টের খবর তিনি হয়তো রাখেন না। যার শৈশব, যার কৈশোর যেভাবে কেটেছে, তার চিন্তা ভাবনা আসলে সেরকমই হবে। আপনি যদি কখনো একটা বলের মধ্যে শুট না করেন, আপনার কাছে মনেই হবে যে এই বলের পিছনে সবাই দৌড়ায় কেন। আপনি যদি হাতে কখনো ব্যাট ধরতে না পারেন, আপনার কাছে সেটাই মনে হবে। ছাত্র আন্দোলনে বাংলাদেশে সবচেয়ে বেশি সক্রিয় ছিল গণমাধ্যম। আজকে যে গণমাধ্যমকে এরকম একটা ট্যাগিং করার চেষ্টা করা হলো যে স্পোর্টসম্যানদের পিছনে, স্পোর্টসের পেছনে পৃথিবী ব্যাপী, এই কথাটা তিনি বলেছেন যে হাজার হাজার গণমাধ্যম লাইভ করে। বাংলাদেশের গণমাধ্যমকে যদি আমরা খারাপ ধরেও নিই, বাংলাদেশের গণমাধ্যম তাদের রোলটা প্রপারলি প্লে করতে পারছে না। এই যে পৃথিবী ব্যাপী আপনারা খবরটা আপনি বললেন, তার মানে পুরো পৃথিবীর গণমাধ্যম হচ্ছে স্পোর্টসকে ফলো করে। কেন? ফর দ্য স্পিরিট। বাংলাদেশ দল এই তো মাত্র কয়েক ঘন্টা আগে অসাধারণ একটা কীর্তির সাক্ষী হয়েছে, জানেন তো সেটা? ওয়েস্ট ইন্ডিজকে, টি-20 দুবারের বিশ্ব চ্যাম্পিয়নকে তাদের ঘরের মাঠে হারিয়েছে। সেখানটা স্পিরিট অফ গেম ছিল। শামীম পাটোয়ারি এবং জাকের আলী অনিক, একজন ক্রিকেটার ফিল্ডিং করতে গিয়ে পড়ে গেছে, যখন তারা দেখেছেন যে প্রতিপক্ষ দলের ওই ক্রিকেটার পড়ে গেছেন, উঠতে পারছেন না, রান নেবার সুযোগ থাকার পরেও তারা সেই রানটা নেন নাই। এই খবর আপনি রাখেন? নিশ্চয়ই রাখেন না। বলের পেছনে দৌড়ানোদের খবর রাখার সময় আপনার কোথায়? বাংলাদেশের ক্রিকেটার এবং বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের সকল ধরনের স্পোর্টসম্যান যারা রয়েছেন, স্পোর্টসের সাথে যারা রয়েছেন, ছাত্র আন্দোলনের সময় তারুণ্যকে এক করার জন্য, মালা গাঁথার জন্য তাদের যে পজিটিভ রোল ছিল, সেটা দয়া করে সংবাদপত্র ঘেটে অথবা ফেসবুকে স্ক্রল করলেও খুঁজে পাবেন অতীতে তাদের রোলটা কি ছিল। বলের পেছনে কেউ যদি দৌড়ায় আর সেটাকে যদি কেউ টেলিকাস্ট করে, লাইভ দেখায়, ভাবতে হবে যারা আপনার পেছনের থেকে বলের পেছনে দৌড়ানোকে বেশি প্রায়োরিটি দেয়, তাদের নিশ্চয়ই যোগ্যতার জায়গাটা অনেক উঁচুতে। আবারও বলবো, শেষ করবো এটা বলেই যে বাংলাদেশ রাষ্ট্রের এই মুহূর্তে সবকিছু সমাধানের জন্য যার দিকে তাকিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও একটা অলিম্পিকের প্ল্যানার হিসেবে, মাস্টার প্ল্যানার হিসেবে যদি সবশেষ অলিম্পিকের কাউকে দায়িত্ব দেয়া হয় বা তার প্ল্যানটা নেওয়া হয়, সেই মানুষটা ছিলেন তিনি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আপনি যদি আমার এই বক্তব্যটা শুনে থাকেন, নিশ্চয়ই আমরা স্পোর্টস মিনিস্ট্রি থেকে খেলাকে নিরুৎসাহিত করামূলক বক্তব্য যদি কেউ দিয়ে থাকে, সেটার একটা বিবৃতি আশা করতেই পারি। সবাই ভালো থাকবেন। টেক গ্রেট কেয়ার।